আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা, খুবই সাধারণ একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটি দিয়ে অনায়াসেই কিন্তু আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। এবার মূল রান্নায় চলে গেলাম। একটি পাত্রে অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট ভেজে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এতে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট। এটা সামান্য ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না আসে। এতে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ পানি, দিয়ে হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, শুকনো মরিচ গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে 2-3 মিনিট একটু কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব 4-5 মিনিট। দেখতেই পাচ্ছেন কষানোর পানিটা শুকিয়ে এসেছে। এবার এতে আমি খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি পালং শাকগুলো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া দিইনি একটু সফট হয়ে আসার জন্য। বেশ কিছুটা নরম হয়ে এসেছে এবং শাক থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। আমি এই পুরো রান্নাতে কোনো রকম পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে 5-6 মিনিট রান্না করার পরেই কিন্তু আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট, কারণ শাকটা যথেষ্ট পরিমাণ সফট হয়ে গিয়েছে। পানিটা আরেকটু শুকিয়ে নিব, এজন্য অপেক্ষা করব। শাকের কালার দেখেন বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটি পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।